আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ কিছু ভিন্নধর্মী নিয়ম শিখব, যেগুলো পরীক্ষায় তোমাদের সচরাচর এসে থাকে। সেগুলোই বডি এবং ওয়ানযুক্ত সাবজেক্ট এর প্রোনাউন হয় দে। এইটা আমরা শিখবো আজকে। এই সেন্টেন্সটি দিয়ে কিভাবে ট্যাগ করা হয় এবং অবযুক্ত সাবজেক্ট হলে তার প্রোনাউন নির্ণয়। অবযুক্ত সাবজেক্টের স্থানে যদি অবযুক্ত থাকে সেখানে আমরা কিভাবে প্রোনাউন নির্ণয় করব সেটা সেটা দেখো কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে দেখো বডিযুক্ত সাবজেক্ট, বডি এবং ওয়ানযুক্ত সাবজেক্টের প্রোনাউন দে হবে, এটা মাথায় রাখবা। যখন দেখবা যে ট্যাগে তোমার সাবজেক্ট হিসেবে বডি আছে অথবা কি আছে, বডি আছে বা ওয়ান আছে, তখন প্রোনাউন তুমি দে বসাবা। এখানে দেখো এক নাম্বারটা বলা হয়েছে এভরিবডি সাফার্স ফ্রম ইট। এই সাফার্স এভরিবডি এখানে বডি আছে, বডি থাকলে প্রোনাউন তুমি দে বসাবা। তো বডি এর প্রোনাউন কি? দে। তুমি প্রোনাউন দে বসাইলা, বডি এর প্রোনাউন দে। এখন দেখো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, যে ভার্বটা আছে ভার্বটার সাথে কি আছে? অ্যাস বা ইয়েস। এখন কথা মনে রাখবা, যদি বডি থাকে প্রোনাউন যদি দে হয়, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে আমাদের ডাজ হওয়ার কথা, বাট এখানে বডি থাকলে প্রোনাউন দে হয় এবং বডি এর সাথে যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে, আমরা জানি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সচরাচর ডাজ হয়, কিন্তু এখানে বডির এর প্রোনাউন দে হওয়ার কারণে এখানে ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে সেটাকে তুমি ডু বানায় দিবা। অর্থাৎ ডাজ ব্যবহার করা যাবে না, কারণ দে সবসময় কাকে নেয়? ডুকে নেয়। অর্থাৎ এটার আনসার হবে ডোন্ট দে। এখন ডোন্ট দে কেন হইল, নেগেটিভ কেন হইল? দেখো এভরিবডি সাফার্স ফ্রম ইট, এখানে নো নট নেভার নাবোধক কোনো শব্দ নেই সেন্টেন্সে, এই জন্য আমরা এটাকে নেগেটিভ করে দিছি, ডোন্ট হয়েছে দে। ডোন্ট কেন হলো? ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সাবজেক্ট যদি দে হয়, মনে রাখবা সেখানে ডু হয়ে যাবে। ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সাবজেক্ট যদি দে হয় ট্যাগে, তাহলে ওইটা কি ডাজ না হয়ে ডু হয়ে যাবে। 2 নাম্বারটা দেখো বলা হয়েছে এভরিবডি বিলিভস দিস। এই যে বিলিভস, এটা ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে আর এখানে বডি আছে, বডি এর প্রোনাউনটা আগে আমি বসিয়ে নেই। বডি এর প্রোনাউন কি? দে। বডি এর প্রোনাউন দে। এবার দেখো বিলিভস আছে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু সাবজেক্টটা দে হওয়ার কারণে এটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। আর এখানে ডোন্ট হবে কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এখানে নো নট নেভার নাবোধক কোনো কথা নেই, সেহেতু এখানে কি করতে হবে? ডোন্ট ব্যবহার করতে হবে, দে, ডোন্ট দে। তারপরটা দেখো এভরিবডি ওয়ান্টস, এই যে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে আবারও, এবং এভরিবডি আছে, বডি এর প্রোনাউনটা আগে আমি বসিয়ে নেব। বডি এর প্রোনাউন হচ্ছে দে, এবং ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু দে কখনো ডাজ নিবে না, সেটা ডু হয়ে যাবে। তার মানে এটার আনসারও হবে ডোন্ট দে। এটার আনসার কি হবে? ডোন্ট দে। তারপর দেখো বলা হয়েছে নোবডি ট্রাস্টস আ লায়ার। নোবডি ট্রাস্টস, এই যে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, এখানে নোবডি আছে, তার নোবডির প্রোনাউন কি? দে। নোবডির প্রোনাউন দে। এবার ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু যদি সাবজেক্ট দে হয় সবসময় ডু হয়ে যাবে। তার মানে এটার আনসার হবে ডু দে। ডোন্ট দে কেন হবে না? দেখো এখানে নো কথাটা অটোমেটিকলি সেন্টেন্সে আছে, যেহেতু সেন্টেন্সে নো কথা আছে তাহলে আর এখানে ডোন্ট হবে না। তারপরটা দেখো নান ক্যান সলভ দিস প্রবলেম, এই যে ক্যান আছে অক্সিলারি ভার্ব, সো এখানে তুমি প্রথমেই ক্যান বসাবা। ক্যান, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে কি করতে হয়? ট্যাগ করতে হয়। এখানে ক্যান বসাবা। এবার নট হবে কি না দেখো, নান, এই নান নাবোধক শব্দ, নান তো অটোমেটিকলি নাবোধক শব্দ, যেহেতু নাবোধক শব্দ আছে তাহলে আর নট হবে না। এবার নোবডি, নো অন, নান, এই নান, নো ওয়ান, এগুলোর প্রোনাউন কি হবে? দে হবে, অর্থাৎ এটার প্রোনাউনও দে। তারপরটা দেখো এভরিবডি হেটস দেম, এই যে হেটস এভরিবডি, বডি আছে তাহলে প্রোনাউন দে বসাও, বডি থাকলে প্রোনাউন কি হবে? দে হবে। এবার দেখো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, হেটস আছে, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, বাট এখানে ডু হবে কারণ কি? দে আছে, তো এখানে হবে ডোন্ট দে। ডোন্ট দে কেন হয়েছে? এই সেন্টেন্সে নো নট নেভার নাবোধক কোনো শব্দ নেই, এই জন্য ডোন্ট দে হয়েছে। এবার আসো অবযুক্ত সাবজেক্ট হলে তার প্রোনাউন। যদি দেখো যে সাবজেক্টের সাথে অফ আছে, সাবজেক্টের স্থানে অবযুক্ত, এই যে এখানে দেখো মোস্ট অফ, এই যে অফ আছে এখানে, এই যে অফ, মোস্ট অফ আস, এই যে আস আছে না, আস, মোস্ট অফের পর আস আছে, মোস্ট অফের পর আস আছে, মোস্ট অফের পর কি আছে? আস আছে, তো তুমি কি করবা? এখানে মোস্ট অফ আস আছে, তো আর ক্যানের ক্যান, এখানে প্রথমে লিখবা ক্যান, প্রথমে তুমি কি লিখবা? ক্যান। মোস্ট অফ আস, এখানে হার্ডলি নাবোধক আছে, তার মানে নাবোধক আছে যেহেতু এখানে আর অ্যান্টি হবে না, ক্যান। আর আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? উই। আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। তাহলে এখানে মোস্ট অফ আসের সাবজেক্টিভ ফর্ম হয়েছে উই, আর ক্যান, এখানে ক্যানের ক্যান হার্ডলি নাবোধক শব্দ, এই জন্য আর এখানে অ্যান্টি হবে না।
তারপরে দেখো নান অফ হার স্টুডেন্টস, এই যে নান অফ হার, এই যে হার স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্টের স্থানের যেটা অফের পরে আছে এবং লাভ, লাভ হচ্ছে ভার্ব ওয়ান। যেহেতু লাভ ভার্ব ওয়ান তার মানে প্রথমে আমরা ডু বসাবো, তো এখানে ডু বসাই, ডু এখানে ডোন্ট হবে না কারণ এই নান আছে নাবোধক। এবার দেখো হার স্টুডেন্টস একজন না অনেকজন, অনেকজন, অনেকজনের প্রোনাউন কি হবে, দে হবে। অনেকজনের প্রোনাউন কি হবে, দে হবে। হার স্টুডেন্টস অনেকজন, অনেকজনের প্রোনাউন দে, আর লাভ হচ্ছে ভার্ব ওয়ান, এই জন্য এখানে কি হয়েছে, ডু হয়েছে। তারপরে বলা হয়েছে দেখো এভরি সিটিজেন, সিটিজেন অফ বাংলাদেশ, এই যে এভরি সিটিজেন, সিটিজেন কতজন, অনেকজন। এভরি সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাস্ট, এই যে মাস্ট একটা অক্সিলারি ভার্ব, তার মানে এটা হবে মাস্টন্ট, MUSTNT, মাস্টন্ট, আর হচ্ছে দে, মাস্টন্ট দে। দে কেন হবে, মাস্টন্ট দে কেন হবে, কারণ হচ্ছে এই সেন্টেন্স এভরি সিটিজেন অফ বাংলাদেশ প্রত্যেকটা নাগরিককে মিন করছে, এই জন্য মাস্টন্ট দে। তারপরে দেখো সাম অফ ইউ, এই যে সাম অফ ইউ আছে, ইউ আছে, নো হচ্ছে ভার্ব ওয়ান, নো যেহেতু ভার্ব ওয়ান তার মানে ডু হবে, তো এখানে প্রথমেই তুমি ডু লেখো। এবার ডোন্ট হবে, কেন ডোন্ট হবে, এই সেন্টেন্সে নাবোধক কোনো কথা নেই। সাম অফ ইউ নো দ্য আনসার, এখানে নাবোধক কোনো কথা নেই, সেহেতু ডোন্ট আর ইউ আছে, অটোমেটিকলি ইউই হবে, ডোন্ট ইউ, এখানে তো ইউ আছেই, ইউ হবে। তারপরে দেখো অল অফ আস, আর এই যে আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, উই, আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই। আর আছে, আর এর সাথে আরইএনটি, আরেন্ট হবে, কেন আরেন্ট হবে, কারণ এই সেন্টেন্সে নেগেটিভ কোনো শব্দ নেই, অল অফ আস আর প্রেজেন্ট, এই জন্য আরেন্ট কি হবে, উই হবে। আশা করি বুঝতে পেরেছো।